আজকে অ্যানিভার্সারির দিন কীরকম খাওয়া দাওয়া? ডাল, মাছ চচ্চড়ি আর আলু পটল চাল দিয়ে রসা, পেঁয়াজ লঙ্কা। আজকে আমাদের বিবাহবার্ষিকীর দিনে মুষলধারা বৃষ্টি হচ্ছে, মুষলধারা বৃষ্টি। না, আমাদের বিয়েতে একটুও বৃষ্টি ছিল না। তার মধ্যে হয়ে গেল কাঁঠাল ভাঙাভাঙি। কাঁঠাল ভেঙে কয়েক রোয়া জেঠি নিয়ে যাবে। দেখুন আমাদের গাছের কাঁঠাল কি সুন্দর, কি সুন্দর। তুমি কি করছো? পটি করতেছ? করো না তো, পটি তো তুমি করো না। বলে আমাদের খালি বসাই সার, আমরা পটি করি না তো। তো বল, আজকে টিউশন পড়ে আসলো আমার মেয়ে। আর আজকে কি তারিখ বল, জোরে বল। গরিবের ইউটিউবার, আমার তো আর মাইক টাইক নাই। আজকে কি? আরে শুনতেই পাবে না আমার দর্শক বন্ধু। আচ্ছা আচ্ছা, তো প্ল্যান ট্যান কি? কবে বড় টড়ো হবি, আমাদের জন্য কেক টেক আনবি, সারপ্রাইজ টারপ্রাইজ দিবি, ঘরটার গুছাবি? কিছুই প্ল্যানিং নাই, কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ, কি ব্যাপারটা কি? খালি নিজের ট্রিট নিয়ে মতলব। রাত্রে চলো আমাকে খাওয়াবো। আমরা তো দিয়ে দিছি সেই সময়, যাকে যাকে ট্রিট দেওয়া দিয়ে দিছি। পাপা বন্ধুদের দিয়ে দিছে, আমাদের বাড়ি ওদিকে সবাই খাওয়া দাওয়া করছে, সবাই খাইছে, সিধুনও খাইছে। তুই কোথায় ছিলি? আমাদের বিয়ের মেনুটা শোন। আজকে আমাদের বিয়ের মেনুটা কি ছিল? আমাদের বিয়ের মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত, হ্যাঁ, ভেজ ডাল, বেগুনি ছিল, আর ছিল হচ্ছে কাতল মাছ, আর ছিল হচ্ছে ইলিশ মাছ। আর মাছ ছিল হলো পাপার তরফে, ইলিশ মাছ ছিল, ফ্রাইড রাইস ছিল, পাঁঠার মাংস, চাটনি, দই, মিষ্টি। আর পাপার তরফে ছিল হচ্ছে ডাল, ট্যাংরা মাছের চচ্চড়ি, তারপরে হচ্ছে কাতল মাছ, আইর মাছ, আর হচ্ছে চাটনি, দই, মিষ্টি, ফ্রাইড রাইস করছিল, ফ্রাইড রাইস, পাঁঠার মাংস, চাটনি, দই, মিষ্টি। ঘি, ভাজা মাছ ছিল। আচ্ছা আচ্ছা, ঘি ছিল, ভাজা মাছ ছিল, অনেক কিছু ছিল, কিন্তু তুই মিস করলি কিন্তু। হ্যাঁ, তো আর এমনি আমাদের তো ওখানে স্টল দেওয়া হয় নাই, আর এই তরফে স্টল দেওয়া হয়েছিল ফুচকা। আমাদের বাড়িতে স্টল দেওয়া হয় নাই, এখানে ফুচকা দেওয়া হয়েছিল, বুঝলি তো। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি আর যাচ্ছি অ্যানিভার্সারি ট্রিট দিতে আমার মেয়েকে। ছোট মেয়েকে ফাঁকি দিয়ে কিছু করার নেই, ও একদম ঠান্ডার মধ্যে, বৃষ্টির মধ্যে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। আমরা চলে আসলাম ক্যাফে চালো রেস্টুরেন্টে। তো এখন দেখা যাক উপরে স্পেস আছে কিনা। বাঁশ দিয়ে ডেকোরেশন করা বাসালা রেস্টুরেন্ট, ভেতরে লোক আছে। মা রে মা, সবাইকে হ্যালো। আমরা বসে পড়েছি কেবিনের মধ্যে, কারণ বাইরে একদম স্পেস নেই।
আর আমরা প্রথমে অন্য একটা রেস্টুরেন্টে গেছিলাম, ক্যাফে চলো, তোমরা দেখিয়ে নিয়েছো, কিন্তু ওইখানেও স্পেস ছিল না। আর এখানে আমরা আসলাম, বাইরে তো স্পেস নেই, বসার জায়গা নেই, তাই জন্য আমরা একটা কেবিন নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমরা 2বার চেঞ্জ করলাম বসার জায়গা। প্রথমে আমরা বাইরে এসি পাচ্ছিলাম না, ওখানে কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে আমরা ভেতরে কেবিন নিলাম, তারপরে এখন আমরা একটা সুইটেবল কেবিন, একদম মনের মতন একটা স্পেস পেয়েছি। তো আজকে আমরা এখানেই ডিনার করব, আমাদের অ্যানিভার্সারি, আর ট্রিট দিচ্ছে আমাদের বড়। এখন আমরা মেনু ডিসাইড করছি। তো অলরেডি আমরা চিকেন মোমো 1 প্লেট, এটা ও খাবে, আর মাটন মোমো 1 প্লেট অর্ডার করেছি আমার জন্য, আমার থেকে আমার বড় শেয়ার করে খেয়ে নেবে। আর স্টার্টার চলে আসলো, আমরা নিয়েছি এখানকার ফেমাস হচ্ছে চিকেন মোমো, আর এটা হচ্ছে মাটন মোমো। তো আমার মেয়ে খাবে চিকেন মোমো, নিয়ে নাও তোমারটা, আর নাও তুমি। ট্রিটটা কে দিচ্ছে বললে না তো? আচ্ছা 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 ঠিক আছে, আস্তে। I miss Bonu. এটা হচ্ছে এক প্লেট চিকেন মোমো আর এক প্লেট। অলরেডি ডান ফিনিশড। আমার প্লেটে একটা, এর প্লেটে একটা, আমার বউ খাইনি। এখন আমার মেয়ে আবার মেনু ডিসাইড করছে কিছু একটা স্ন্যাক্সের মধ্যে খাবে। এখন বেশি রাত হয়নি, কটা বাজে তাও? এখন বেশি না, বাজে 9:30। আর একটা স্ন্যাক্স আইটেম খাওয়া যায়। খাওয়া যায়। তো ব্যাপারটা হচ্ছে আমার মেয়ে আজকে বললো আমাকে, বাবা 14 বছর আগে আজকের দিনটাতে তোমরা ভালো মন্দ কত কি খেয়েছো। ইভেন আমি আজকে বলছি, ইভেন আজকে আমি ওকে মেনুটা বললাম যে আমাদের 2 বাড়িতে মেনুটা কী হয়েছে, তো ওইটা শুনে ওটার মনটা খারাপ হয়ে গেল একটু। আর জানিস যে আজকে খেতে নিয়ে আসবে, জন্য মনটা খারাপ হয়। যাই হোক, এখন দেখি কি ভাবনা চিন্তা করে কি বের করে দেখি। এই ছোটো ছোটো আনন্দই তো মানুষ খোঁজে না, একদম। তবে বড় কিছু হবে, তবে আনন্দ করবো, ওগুলার আশা ভুলে গেছে। আজকেই বাঁচতে হবে বস। এটা কি খাচ্ছ? চিকেন ললিপপ, দারুণ হয়েছে। মোমোটাও এরকম ভালো, এটাও ভালো। কেমন খাচ্ছ তুমি? খাচ্ছি তো ক্লাস, কিন্তু পেট ভরে যাচ্ছে। মেন কোর্স আস্তে আস্তে খাওয়া দাওয়া করতে পারবো পারবো না, এর জন্য। এখন আমাদের চলছে চিকেন ললিপপ, সেই টেস্টি হয়েছে না? তো আমাদের বিয়ের টাইমে কোনো মানে এমন একটা মেমোরি আছে, আমাদের অ্যানিভার্সারি আজকে আমাদের 14 বছর হয়েছে বিয়ে হয়েছে। তো এমন একটা মেমোরি তুমি শেয়ার করো যেটা তোমার মানে এখনও খুব ভালো করে মনে আছে, আর সারা জীবন মনে থাকবে। ছোট ইলিশ মাছ খাইছিল 35 পিস বলে, এরকম? না 14 পিস। 14 পিস ইলিশ মাছের যে বাটি হয় এরকম থাক, এত অবধি থাকে। থার্মোকলের ইলিশ মাছের এরকম বাটি ছিল। তো আমি যখন বিয়ে করে উঠছি, মানে আমাদের জাস্ট বিয়ে হয়েছে, তারপরে আমরা যোগ্য হয়েছে, পরের দিনের যোগ্যটা আগের দিন হয়ে গেছে, তা আমরাও খেতে বসছি সেই ব্যাচে, ছোটনদা বসছে, বড় বউ যে ব্যাচে বসে। তা খাওয়ার পরে আমি হাত ধরছি, ছোটনদাকে তখন আমি চিনতাম না, স্বাভাবিক। ছোটনদা এসে আমাকে বলছে, মৌ ইলিশ মাছটা দারুণ খেলাম। কয় পিস খেলাম বলো তো? কয় পিস হবে? 2-3 পিস। হ্যাঁ, না 14 পিস। আমি না হাসলাম, ভাবলাম কি 14 পিস ইলিশ মাছকে কেউ খেতে পারে? সত্যি সত্যি যখন আমি কী বলে ওদের টেবিলটার দিকে তাকালাম, তখন দেখলাম যে এরকম থার্মোকলের যে এরকম লম্বা প্লেটটা এরকম উঁচু হয়ে স্ট্যাক হয়ে গেছে। না ছোট খাই যাবে এটা, আমি তো জানতাম না তখন। আর আরেকটা মেমোরি আছে, ওটা বলা যাবে না। আচ্ছা, ওইটা পার্সোনাল। আর আরেকটা মেমোরি। বলো। ওই যেদিন আমাদের বিয়ে কমপ্লিট, সেদিন আমার এক বন্ধু আর এক দাদা ছিল আমার সাথে। তোরা রাত্রে মোটামুটি অনেক রাত্রে আমাকে ফোন করছে, বলছে তোর যে তত্ত্বের প্লেটটা আছে না, ওখান থেকে কয়েকটা চকলেট নিয়ে আসবো। তখন রাত্রি বাজে মোটামুটি 1:30 পৌনে 2টা। কী হবে বাকিটা আপনার বুঝে নেবেন। আর মানে ওইটা হচ্ছে স্ন্যাক্স, চকলেট। না ওই জিনিসটা ভুলে গেছো? আরে এগুলো কিছু জিনিস না মনে রাখা দরকার, কিন্তু যত বয়স হবে আমাদের মেমোরি লস হতে থাকে। ওর বরাবরই যে এরকম টাইমে বিয়ে হচ্ছে, তো মানে বৃষ্টি আমাদের বিয়ের দিনে ছিল না, হচ্ছে রাত্রি 1:30টার পরে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেদিনকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল।
এবার যেটা হচ্ছে ওর যজ্ঞ করতে বসার পরে গরমে তো ওই এখানকার যে টিপটা সূর্যের টিপ ওটা তো উঠে গেছে। এবার যজ্ঞ করতে বসার পরে চোখটা রক্তের মতো লাল হয়ে গেছে। লেভেল বাকিটা আমি বলছি। এবার যোগ্য টোগ্য শেষ হয়েছে, শেষ হওয়ার পর ওর কাকা যে বৃদ্ধি কন্যাদান করছে, হ্যাঁ ওর কাকা আর ওদের বাড়ির মোটামুটি 2-3 জন লোক আমাকে ডাকলো, ডাকার পর আমাকে বাসায় বসাইছে, বসানোর পরে বলছে তোমার চোখটা তো লাল। বাকিটা ওরা ভাবছে মানে অন্য কিছু, আমি তো ভালো ছেলে, আমি তো আর বলতে পারছি না যজ্ঞের মানে ইসেতে তাপে আমার চোখটা লাল টকটকা হয়েছে। না সেদিন ভালো ছেলে ছিল। সেদিন মানে এটা কি মানে আমি যারা জানে তারা জানে। বাকিটা আমি বলবো আজকে এই ভিডিওটা তো আমি ব্লগ হিসেবে বানাবো। আমাদের বিয়েতে যারা যারা ছিল আর খুব মজা হয়েছে। স্পেশালি আমাদের হচ্ছে টুলি পিসি ব্লগটা আমাদের দেখবে, মামুন দিদি আমাদের ব্লগটা দেখবে, দীপ দেখবে। দীপ তো আমাদের বিয়ে অ্যাটেন্ড করতে পারে নাই। দীপ কোথায় ছিল কোথায় ছিল ও ভুবনেশ্বরে তখন নতুন চাকরি পাইছিল। আল্লাহ ওর বিয়েতে আমি যাবো না। কিন্তু জানতাম আমি এটা বলতে চাচ্ছিলাম তো বদলা নেওয়া তো বান্দা আব পাতা চলেগা তেরে কো বেটা। না কিন্তু ও কি বলবে যে মাকে পাঠাচ্ছি, সে আসছিল আমাদের বুদ্ধি আসছিল গুজরাট থেকে, মন্দা আসছিল, তারপরে টুলি পিসি আসছিল, বান্টি আসছিল, সবাই তো আসছিল। তো 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 পড়তা আরেকটা মেমোরি আছে আমাদের বৌভাতের দিনের নাচ। উফ, আমার বৌভাতের দিনকে আমার মানে বাপের বাড়ি থেকে যারা কন্যাযাত্রী আসছিল ও কম্পিটিশন হয়ে গেছে আর এই বাড়িতে মানে নাচ কাকে বলে, মানে মাথা খারাপ নাচ। আর লাস্টে মানে আমিও নাচছি। তুমি আচ্ছা আচ্ছা সবাই আছে। হ্যাঁ সবাই নাচছি আমরা লাস্টে, সবাই মানে সেই মজা হয়েছে ওইটা। আছে কিছু কিছু না মেমোরি। বাসি বিয়ের দিনকে তো আমার বর সেই খেপে গেছিল। মিঠুন দা তুমি বন্ধুকে ছেড়ে চলে গেছিলা। মিঠুন দা ও হ্যাঁ মিঠুন বাবু দাদা আর হচ্ছে পল্লবী বৌদি বৌদি। গায়েব হয়ে গেছিল বরকে রেখে, যারা বরের সাথে আসছে। কি খেপছে, আমি ভাবি যে তো মুডটাও ফুলে কোথাও থেকে, আমি তো বুঝতেছি না যা কি হয়েছে। তারপরে আর কি, আর তোমরা একটু কমেন্ট করে জানাও, স্পেশালি মামুন দিদি তো ব্লগটা দেখবা তুমি, আর পিসি দেখবা ব্লগটা, তোমরা কিন্তু কমেন্টে জানাবা যে তোমরা কি কি মানে মেমোরেবল ঘটনাটা ছিল। স্পেশালি মার কিন্তু একটা ছিল খাই নে এই তাড়াতাড়ি খাই নে। আর পিসি তো এখনই বলে এই স্নান কর, তাড়াতাড়ি স্নান কর, জল আসছে স্নান কর। মানে আমাদের সেই টাইমে মানে হ্যামিল্টন মানে আমাদের আমরা যে জায়গাটা থেকে জলের এত ক্রাইসিস ছিল, আর জল টাইমলি দিত না। মার মাথায় একটা জিনিস খাই নে আর স্নান করে নে, খাই নে আর স্নান করে নে। তো গ্যাস এখন আমাদের চলে আসলো মেন কোর্স, যেখানে আমরা অর্ডার করেছি শাহি পনির, আর এখানে আছে কড়াই চিকেন, আর এখানে আছে তন্দুরি রুটি, আর এদিকে তো পেঁয়াজ লঙ্কা স্যালাড কমপ্লিমেন্টারি আছে। তো চলো এখন আমাদের ডিনারটা শুরু করি। সার্ভ করে দিচ্ছি, প্রথমে জিঞ্জিকে দিয়ে দিচ্ছি, জিঞ্জির পাতাকে দিয়ে দিচ্ছি। তো তো খেয়ে খাওয়া শুরু করি। আজকের অ্যানিভার্সারিটা কিরকম কাটছে জানি এখন সে বাবা সেই সবচেয়ে দুঃখের বিষয় যেটা আমার মেয়েটা এত ছোট, সত্যি সত্যি বড় মেয়ে ভিডিও করছে, ছোট মেয়ে দুজনের কাছে জীবনের কাছে মানে ও এতটাই ছোট, আর ওয়েদারটা এমন না, মানে বাইরে ওকে নিয়ে আসলে পরে আর এই জায়গাটা এরকম না যে ওকে ছেড়ে এটা মানে ওখানে কমফোর্টেবল হতো না। আর তার জন্য ওর কমফোর্টটার জন্যই আমরা ওকে বাড়িতে রেখে আসি। নেক্সট ইয়ার ওর বাড়িতে রাখা যাবে না, বাড়িতে থাকাটা মানে ওর জন্য আরো সিকিউর সেফ ও কমফোর্টের জন্য। নেক্সট ইয়ার এটা হচ্ছে না, নেক্সট ইয়ার থেকে ওকে নিয়েই আসতে হবে। সবচেয়ে বড় ব্যাপার আমার বড় মেয়ে বলছে 14 বছর আগে আজকের দিনে তোমার কি ভালো মন্দ খাইছো, এটা হচ্ছে বলছে আজকে পার্টি হয়তো 14 বছর আগে বলছে তোমরা তো আজকের দিনে অনেক কিছু ইলিশ মাছ থেকে শুরু করে ফ্রাইড রাইস, পাঠা মাংস অনেক কিছু খেয়েছো, অনেক এনজয় করেছো। পার্টি তো লাগবেই, বাড়িতে হয়নি, বুনু আছে, বুনু ছোটো, এই অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, চলে এসেছি খাবার। কেমন খাচ্ছিস পাপা? সেই পনিরটা কেমন আছে? এখন তো জাস্ট পনির দিয়ে খাচ্ছে, এখন আছে চিকেন আছে। তো এখন আমরা খাবার প্যাক করে নিয়ে যাচ্ছি। আমরা স্টার্টার এত খেয়ে ফেলেছি যে মেন কোর্সটা ঠিক করে খেতে পারিনি, আর মার জন্য কিছু প্যাক করে নিয়ে নিলাম। অ্যানিভার্সারি পার্টি এখানে কমপ্লিট। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে, আর অলরেডি বেজে গেছে 10টা, 10:15, আর মনে হয় ঘনু এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, মার জন্য খাবার প্যাক করিয়ে নিয়ে নিয়েছি, তখন মা খাবে, আমাদের জন্য ওয়েট করছে মা। কেমন খেলা? খুব ভালো খাচ্ছি। কি খেলা? মাংস, চিকেনও তো রেখে দিলা, আমি অত খাবো না। পনির, খাচ্ছি, তন্দুরি রুটি না। তন্দুরি। আমরা আমাদের বিয়ের দিনের অনেক কথা স্মৃতি করলাম, বুঝছো?
কি হয়েছিল না হয়েছে, মানে যেটা যেটা মেমোরিতে ছিল আর কি। তো তুমি বলো আমাদের বিয়ের কোন ঘটনা তোমার সবচেয়ে বেশি হাসি পায় বা মনে আছে? সবচেয়ে বেশি হাসি পায় কোনটা? হাসি পায় বা কি, মানে যেটা তোমার এখনো মনে আছে, মনে পড়লে পরে মনটা খুশি হয়ে যায়। বলে সবচেয়ে বেশি হলো একজন বলছিল যে বলো দাসী আনার কথা। আমি যখন বলেছিলাম যে দাসী আমি বলবো না, আমার বৌমা নিয়ে আসো। ও আচ্ছা, যখন ওই কে নিয়ে ধুয়ে বলে, হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আমার স্মরণীয় ঘটনা। আচ্ছা। বিড়াল আছে কিন্তু পায়ের সামনে, দেখবা এটা ঘুরে বেড়াচ্ছে। আর এটাই আমার ফুর্তি আনন্দ, আমার বৌমা ঘরে আসবে। এখন বৌমা, দুইটা নাতনি, হ্যাঁ সেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম আজকে, দিনটা ভালোই কাটলো কিন্তু। না না আরও ভালো হয়তো, একটা অনুষ্ঠানের মতন করা যেত, কিন্তু এই যে বাড়ি ঘর বানানো হচ্ছে আর কম তো অনুষ্ঠান হইলো না, বাপরে বাপ। পয়লা হয় চল জ্বালায় না, কিন্তু আমরা ওইখানে গিয়ে মনে করছি, ওর খুব খুব মনে করছি, মানে আমার তো কিন্তু খোঁজে, এটা বোঝা যায় যে খুঁজতেছে। খুঁজবে না একটা, সেটা তো ঠিকই, কিন্তু আমরা খুব মিস করছি। বলছি সামনের বার তো আমরা কোনোভাবেই ওকে ফাঁকি দিয়ে আসতে পারবো না। দিয়া পাপা মাম্মা করতে থাকে। ওকে নিয়ে কোন জায়গায় যাওয়া যাবে বলো তো? এই যে আমাদের না কি না আমি নিতে বললাম বৃষ্টি বাদলের দিন। না 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 না, আজকে জায়গাটা যেটা ছিল ওইটা ওর জন্য ঠিক না। বাচ্চা নিয়ে যাবি, অসুবিধা না আমি বলছি ওর জন্য হচ্ছে পিএমজির যে বিশ্ব ধাবাটা, ওইটা বেস্ট। কেননা ওইখানে ওর যদি একটু ফ্রাস্ট্রেটও হয় যে আমি আর একটা চেম্বারের ভেতর থাকবো না, তখন একটু হাইটে চলে একটু নদী দেখালাম, একটু কুকুর দেখালাম, একটু গাছপালা দেখালাম। কিন্তু একটা ঘরের মধ্যে, এই যে এতটুকু একটা ঘরের মধ্যে একটা কেবিনে ও থাকতে পারতো না, এটা হয় না। বাচ্চা না, ও না এখন আনন্দ কর, আমি রাখছি। এইটা তো আমার বেশি দিন মানে কি বলবো, এনজয় করতে হবে। হ্যাঁ এনজয় করতে হবে, ইয়েস। আমি তোরা যা, আমি রাখবো। মৌ বাবাকে বলছে তুই চলো, আমি না, আমি গুনুকের বাড়ি থাকবো না, আমি গুনুকের বাড়ি থাকবো, তোমরা যাও। জিনজি কেমন মজা করছিস? কেন আমি এটা খারাপ করছি বল? হ্যাঁ না না ঠিক আছে, কেন এটা বৃষ্টিতে ভিজলাম তো, তোমরা যাও, তোমরা আনন্দ করো। ওইটা বন্ধু থাকলাম না, আনতে পারতাম না। আনতে পারতাম না, টোটো নাই রাস্তায়, একটা টোটো নাই রাস্তায়। আমরা যেমন ভিজে আসবো, সেটাই। আগে পরে চলে যাবো, ভ্রমণে আসতে পারবো না। হ্যাঁ সেটাই সেটাই। আমি বাড়িতে একটা দিব্যি ছিল, কোনো না অসুবিধা ও আরামই ছিল, জানি তো তোমার কাছে আরামই থাকবে ওই জন্য। যাই হোক, তাহলে আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে আমাদের 14তম বিবাহবার্ষিকী, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো। এখন রাত্রি বাজে হচ্ছে 10:30 প্রায়, চলে আসছি। আর রেস্টুরেন্টটাও বন্ধ করার সময় হয়ে আসছে। খাওয়া দাওয়া বেশ ভালোই খেলাম, কেক কাটিং করিনি। ওই ফাঁক দিয়ে না আমি বলবো কেক কাটিংটা আমরা সামনের বছর ঘনুকে নিয়ে করব, ঠিক আছে? এখন যদি তুমি আমি জিনজি কেক কাটিং করতাম, মা থাকবে না, ঘনু থাকবে না, কেমন হতো না একটা ব্যাপারটা? বন্ধু করবো, এটা একটা আলাদা মজা। তিনজন মিলে কি কেক কাটিং করলে ভালো লাগে বলো তো? তো যাই হোক, আমাদের বিয়ের যে গল্পগুলো তোমাদের সাথে করলাম, বিয়ের দিনের মেমোরিটা শেয়ার করলাম। তোমরা যারা যারা বিয়ে অ্যাটেন্ড করেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কিছু বক্তব্য থাকলে প্লিজ প্রতাপ নাগের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা। আর সবাই তোমরা টাটা বলো, গুড নাইট। अभी अभी तो मिले हो, अभी ना करो छूटने की बात, अभी अभी तो पसंद आए हो, अभी अभी रूठने की बात, अभी अभी तो रोशनी आई, अभी ना करो छुपाने की बात।